আপনারা জানেন পশ্চিমবাংলায় গত 12.5 বছর এবং তার আগে 34 বছর এরা যদি এই দুটো দল এখন এরা এ টিম বি টিম, দিল্লিতে যদি যান কংগ্রেস হচ্ছে এ টিম, সিপিএম আর তোলামুল হচ্ছে তার বি টিম, আর পশ্চিমবঙ্গে যদি আসেন এ টিম হচ্ছে তোলামুল আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা, এদের অভিধানে এই ডিওয়াইএফআই না কেই আছে, গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোনো বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ। ইনসাফ যাত্রা এ বাংলা টাংলাতে নাই, এরা এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোনো ব্যাপার নেই। এরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামুল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের গুতোগুতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে। আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকরাই খুন করে দিয়েছে। এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে। এখানকার যিনি এমএলএ বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে, পিছনে বিজেপি আছে, খুনের পিছনে। আমরা কোথাও নেই, এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে। আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন। আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারায় এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছে সে কথা 2-4 কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 বছর একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উডবি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান, তখন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে আপনারা সেই জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ। তাই বাংলাতে একমাত্র বিকল্প, বিশ্বাসযোগ্য বিকল্প, নো সেটিং অপোজিশন এবং সুশাসন আর সুরক্ষা, এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। আমাদের দুটো লক্ষ্য,
বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা বোনেদের, সংখ্যালঘুদের, দলিতদের, জনজাতিদের, প্রান্তিক মানুষদেরকে, সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা, এই দুটো কাজ যদি কেউ করতে পারে, ডবল ইঞ্জিন সরকার পারবে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে, রাষ্ট্রবাদী সরকার পারবে, বিজেপি পারবে, অন্য কেউ পারবে না। তাই আপনাদের কাছে আমি বলবো যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের অবস্থা কি? অবস্থা ভয়ঙ্কর। পশ্চিম বাংলার এই বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, মানে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন যে আমি ডবল ডবল চাকরি দেব। আপনি বলুন তো, বিগত দিনে আজ থেকে 50-100 বছর আগে বাড়ির ছেলেকে মেয়েকে শিক্ষাদান করা হতো কেন? তার জেনারেশনের জন্য। এখন শিক্ষাদান করা হয় কেন? যাতে সে একটু উপযুক্ত কর্মসংস্থান পায়, তার পরিবারের এবং সমাজের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। আপনি পশ্চিমবঙ্গে বলুন, গত 12.5 বছরে চাকরি কোথায়? কেউ চাকরি পেয়েছে? কেউ চাকরি পায়নি। আমি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টি দপ্তরের মন্ত্রী ছিলাম। 4 বছরেরও বেশি সময় আমি মন্ত্রী ছিলাম। এই অর্থমন্ত্রী যিনি ছিলেন, এখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার, মন্ত্রীর সমান মর্যাদা পান ডক্টর অমিত মিত্র, তিনি প্রত্যেকটা ক্যাবিনেটে তিনি যত পদ আছে সবগুলো অবলুপ্তি ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভ্যাকেন্সি কত? 30 লক্ষ ভ্যাকেন্সি। সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব মিলিয়ে 30 লক্ষের বেশি কর্মসংস্থান আজকে পশ্চিমবাংলায় রাজ্য সরকার করতে পারেনি। এর মধ্যে 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত। সেই 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করে তাদের চাকরি দেওয়া হয়েছে। চাকরি দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল, সর্বোচ্চ 12,000 টাকা বেতনে কন্ট্রাকচুয়াল, যাদের প্রতি বছর রিনিউয়াল হয়, পেনশন দিয়ে গ্র্যাচুইটির কোনো ভবিষ্যৎ নেই। 12,000 টাকা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 30,000। এই 30,000 তারা 30,000 হলেন তারা যারা টাকা দিতে পেরেছেন ন্যূনতম 5 লক্ষ টাকা। আর তারা যারা বিজেপির পতাকা ছিঁড়ে বিজেপির মিছিল আটকায়, পঞ্চায়েতের পুলিশকে সাথে নিয়ে ভোট লুট করে, পৌরসভা ভোটে ইভিএম বদলায়, এই লোকগুলো কারা? আপনারা এখানেই জানেন, বাড়ির উপরে। এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে পুরসভাতেই বলুন বা বিধায়ক যিনি আছেন, তার সুপারিশে যারা যোগ দিয়েছে সব পার্টি ক্যাডার, নইলে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে।